তখন আল্লাহ ওই ফেরেশতাকে, একদল ফেরেশতাকে সাজিয়ে যেই জাহান্নাম কামাই করেছে, রবের এই হুকুমগুলি না মেনে ওই জাহান্নামটা ওই মমস্য ব্যক্তির চোখের সামনে, মানুষটা এখনো মরে নাই, একটু পরে মারা যাবে, মালাকুল মাউত তার শিয়রে দাঁড়িয়ে আছে, সমস্ত ব্যবস্থাপনা রব্বে কারীম গুছিয়ে রেখেছেন। মরার পর তার রূহটাকে কোন পবিত্র রুমালে নেবে, কোন নাফাকি সালার বস্তায় নেবে, সমস্ত আয়োজন ইন্তেজাম আমার আল্লাহ করে মালাকুল মাউতকে বললেন, খবরদার এই নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, ওই জাহান্নামটাকে না দেখিয়ে তার রূহ কবজ করিও না। ফেরেশতাগুলি জাহান্নামটাকে এইভাবে হাতের উপর রেখে, এটা যেভাবে স্পষ্ট দেখা যায়, জাহান্নামটা এইভাবে স্পষ্ট দেখতে পাবে ওই নাফরমান মৃত্যুর শয্যা থেকে। দেখতে পাবে এক অংশে জাহান্নামের আগুন জ্বলছে, অন্য অংশে জাহান্নামের সাপগুলি, বিষধর সাপ হাঁ করে তাকিয়ে আছে, একটা অংশে জাহান্নামের বিচ্ছুগুলি বসে আছে, একটা অংশে জাহান্নামের শক্তিশালী ফেরেশতাগুলি তাকে সাজা দেওয়ার জন্য বসে আছে, একটা অংশে তাকে খাওয়ানোর জন্য গরম পানি ফুটাচ্ছে, গরম পানিকে উত্তপ্ত করছে, একটা অংশে তাকে খাওয়ানোর জন্যই এই রক্ত ফুঁস গলিত ময়লাগুলি গরম পানিতে উত্তপ্ত করেছে। এই নাফরমান মরবে, এই জাহান্নামে ঢুকে যাবে, এই আগুন তার জন্য, এই সাপ তার জন্য, এই বিষধর বিচ্ছু তার জন্য, এই নাফাকিগুলি গরম করা হচ্ছে, ফুটান্ত করা হচ্ছে তার জন্যে। এমত অবস্থায় মালাকুল মাউত এই নাফরমানকে ডাক দিয়ে বলবে, আল্লাহর এই জাহান্নামের দিকে বের হয়ে আসো। বের হবে সহসা? কথা বলেন না, বের হবে? এত কিছু জাহান্নামের ভিতরে মমস্য অবস্থায় বিছানায় শুয়ে আছে, একেবারে গড়গড় অবস্থায় নিঃশ্বাস আসা যাওয়া করে, পৃথিবীর মানুষ দেখতেছে লোকটা মারা যাবে, একেবারেই অসুস্থ, একেবারেই দুর্বল, পৃথিবীর মানুষ তাকে ডাকে, সে শুনেও না, বুঝেও না, জবাবও দিতে পারে না, কিন্তু ভিতরে ভিতর আল্লাহ যেই ফেরেশতা গুলাকে দিয়া তার এই জাহান্নামটা তাকে দেখাচ্ছে, সে স্পষ্ট তার এই জাহান্নামটা দেখতে পাচ্ছে। মালাকুল মাউত যখন ডাক দিবি, বের হয়ে আসো, আত্মাখানি বের হবে না। ভয়ে এই আত্মাটা একটা দৌড় দিয়ে মাথার তালুতে গিয়ে লুকাতে চাইবে, আবার একটা দৌড় দিয়ে ফায়ের তালুতে গিয়ে লুকাতে চাইবে, সেখান থেকেও একটা দৌড় মেরে এসে এই হাতের তালুতে লুকাতে চাইবে। শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরায়, রগ রেশায় ওই জাহান্নামের মুমূর্ষ অবস্থায়, এখনো মারা যায় নাই, মালাকুল মাউত দাঁড়িয়ে আছে, সমস্ত ফেরেশতারা 5 দল ফেরেশতা দাঁড়িয়ে আছে। সূরা নাজিআর 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লেই বুঝে পাবো আল্লাহ তাআলা একজন নাফরমানির মৃত্যুর সময় তার জন্য কি কি ইন্তজাম, আয়োজন, ব্যবস্থা করে রাখে। আমরা তো শুধু দেখি সে মারা যাচ্ছে, একটু পরে লাশ হয়ে যাবে, এর আশেপাশে চতুর্পাশে আল্লাহ তাআলা যে কি কি জিনিস ব্যবস্থাপনা করে রেখেছে দুনিয়ার চোখ দিয়ে দেখতে পাবা না ভাই, কোরআন দিয়ে একটু দেখো। আল্লাহ ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে রেখেছেন সারিয়ে সারিয়ে। মালাকুল মাউত যখন ধমক দিয়ে বলবে, বের হয়ে আসো এই জাহান্নামের দিকে, আত্মা বের হতে চাইবে না। মালাকুল মাউতের চেহারা তখন কেমন হবে বাপ জানেন? মালাকুল মাউতের পাও থাকবে জমিনে, মাথাটা থাকবে আসমানে, একটি হাত থাকবে পৃথিবীর এক প্রান্তে, অন্যটি হাত থাকবে পৃথিবীর অপর প্রান্তে। এই যে আমাদের দুখানা চক্ষু দেখা যায়, মালাকুল মাউতের চোখ এমন হবে না, বড় বড় দিঘির মতো, এক একটা দিঘির মতো এক একটা চোখ মালাকুল মাউতের হবে, এক একটা দিঘির মতো এক একটা চোখ মালাকুল মাউতের হবে। শরীরের পশমগুলি হবে খেজুর গাছ, তাল গাছের মতো বিশাল বিশাল। এই পশমের গোড়ায় গোড়া দিয়ে আগুনের জিলকি বের হইতে থাকবে। এমত অবস্থায় এই মমস্য ব্যক্তিকে, নাফরমানকে মালাকুল মাউত ধমক দিয়ে বলবে, বের হয়ে আসো এই জাহান্নামে যাওয়ার জন্য। এই আত্মা বের হতে চাইবে না। শরীরের মাকামে মাকামে, রগ রেশা, শিরা উপশিরায় ভয়ে থর থর করে কাঁপবে আর দৌড়াতে থাকবে। আল্লাহ তাআলা তখন বললেন,